পরিবর্তন এবং রূপান্তর এই দুইটা জিনিস কমপ্লিটলি আলাদা। আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই, জাস্ট একটা মিনিট আপনি ধৈর্য ধরে এই জিনিসটা ভিডিওটা দেখলেই এই জিনিসটা আপনি শিখতে পারবেন। পরিবর্তন মানে কোনো বিষয়ে আপনি শপথ, কোনো বিষয়ে আপনি পরিকল্পনা করলেন যে অভ্যেসটি আপনি লাইফ থেকে বাদ দিতেন, বাট দু একদিন কন্টিনিউ করার পরে আবার আপনি আগের অভ্যাসে চলে আসলেন। কিন্তু রূপান্তর জিনিসটা আসলে কি? দেখেন, রূপান্তর হচ্ছে একটা বালু কণাকে প্রেসার দিয়ে তাকে যখন ডায়মন্ডে রূপান্তর করা হয়, কয়লাকে যখন হীরায় রূপান্তরিত করা হয়, এবং কাদামাটিকে যখন ইটে রূপান্তরিত করা হয়, সুই পোকা যখন প্রজাপতিতে রূপান্তর হয়। দেখেন, চারটে উদাহরণ আপনি লাইফের প্র্যাকটিক্যাল দেখবেন। ডায়মন্ডকে কখনো বালুতে আবার এগেন আনা সম্ভব না, হীরাকে কখনোই আবার কয়লাতে আনা সম্ভব না। সুই পোকা যখন প্রজাপতিতে রূপান্তর হয়, কখনোই প্রজাপতিকে সুই পোকাতে রূপান্তর করা সম্ভব না। দ্যাট মিনস আপনি যদি আপনার লাইফে সাকসেস হইতে চান, সবার আগে যে জিনিসগুলো আপনার সাকসেস হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, সেটা আপনার মোবাইল হইতে পারে, সেটা আপনার পরিকল্পনা না করা হইতে পারে, সেটা আপনার প্রপার গোল সেটিং পদ্ধতি না থাকতে পারে, সেটা আপনার লার্ন ক্যাপাসিটি না থাকতে পারে, সেটা আপনার স্কিল ডেভেলপমেন্ট হইতে পারে। এই যে জিনিসগুলো আপনার প্রথমে কি করতে হবে? নোট ডাউন করতে হবে। নোট ডাউন করার পরে সাকসেস হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন এই জিনিসগুলোকে পরিবর্তন না, আপনি রূপান্তর করবেন। কিভাবে? যখন দেখবেন কোনো অ্যাপস আমাদের প্রয়োজন হয় না, তখন আমরা কি করি? সেটা আনইনস্টল করি। আবার যখন কোনো অ্যাপস আমাদের প্রয়োজন হয়, সেটা আমরা কি করি? ইনস্টল করি। এই যে জিনিসটা আপনার প্রয়োজন নেই, যেটা আপনার সাকসেসের ক্ষেত্রে কখনো কাজে আসে না, সেটাকে কি করতে হবে? ওই অ্যাপসের মতো টোটাল আনইনস্টল করে রিসেট দিয়ে আপনাকে এমন একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে যেটা রূপান্তর, অর্থাৎ আপনি যেভাবে সাকসেস চান না কেন সেইটা আপনার কাজে লাগবে। তো দেখেন, পরিবর্তন রূপান্তর দুইটা কমপ্লিটলি ভিন্ন জিনিস। আপনি যদি কোনো খারাপ অভ্যাস আপনার মধ্যে থাকে এবং সেই খারাপ অভ্যাসকে আপনি পরিবর্তন না, যদি রূপান্তরের মাধ্যমে আপনি কমপ্লিটলি পরিবর্তন করতে পারেন, তাহলে টু বি অনেস্ট আপনার লাইফের সাকসেস কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। এবং আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হবে। আসসালামু আলাইকুম।